আরও একবার সুস্বাগতম। অন্যান্য দিনের মতো আজকে একটা মেল হাতের সাথে আমি সব উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। ভগবান সবাইকে ভালো করুক এই শুভকামনার সাথে। আজকে এই যে মেল হাত আমি বর্তমানে প্রেজেন্ট করতে যাচ্ছি, ইনি একজন স্টুডেন্ট। দেখা যাক ভবিষ্যৎ এনার কী আছে। আঙুলের দৈর্ঘ্য দেখুন পামের তুলনায় অনেকটা ছোট। আঙুলের দৈর্ঘ্য যখন পামের তুলনায় এত ছোট হয় তখন ফাস্ট ডিসিশান মেকিং হ্যাবিটস, জলদি কোনো কাজ করা, হড়বড়ে কাজ করা, ইনস্ট্যান্ট ডিসিশান এবং নিজের থটসের ওপর জলদি কাজ করার নেচার এনাদের ক্ষেত্রে হয়ে থাকে। যে কোনো কথার দ্বারা এনা ইন্সপিরেশন বা মোটিভেশন ফিল করে, সেই কথার কাজগুলো অর্থাৎ সেই সব কাজগুলো এনারা জলদি করতে চায়। এটা এদের বেসিক নেচার হয়ে থাকে। পেশেন্ট কম থাকে, কোনো জিনিস পাওয়ার ইচ্ছা খুব জলদি হয়ে থাকে এবং নিজের থটসের উপরে বহু জলদি অ্যাকশান এরা নিয়ে থাকে জীবনে। ইনস্ট্যান্ট ডিসিশনের কারণ হলো এরা যে কোনো কাজের রেজাল্ট ডাইরেক্ট পায় এবং ডাইরেক্ট দেখতে চায় সেটা। এই কন্ডিশন হওয়ার জন্য এরা ডমিনেশন নেচার হওয়ার জন্য এরা কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করে না এবং নিজের রুলস রেগুলেশন একাই ফলো করতে বেশি পছন্দ করে। ইনডিপেন্ডেন্টলি ওয়ার্ক করার চিন্তাভাবনা সবসময়ের জন্য এদের ভিতরে থেকে থাকে এবং এই ক্ষেত্রে অনেক বেশি গ্রোথিংও পেয়ে থাকে এরা। তবে একটু সাবধান হওয়া উচিত, বিনা চিন্তাভাবনা করে কোনো কথা বলে দেওয়া উচিত না, আর ডাইরেক্ট অ্যাকশান নেওয়ার সময় একটু খেয়াল করা উচিত। এর জন্য অনেকটা লোকসানও এদের জীবনে পোহাতে হতে পারে। তো যদি একটু বেশি দূরদর্শিতা অ্যানালাইসিস করে তাহলে কোনো কাজ করা যায়। অনেক বেশি দূরদর্শিতা এবং অ্যানালাইসিস করে যদি কোনো কাজ করা যায় তাহলে সেটা সব থেকে ভালো হয় এনার ক্ষেত্রে, সেটা পারফেক্টেড কন্ডিশনে পৌঁছে যায়। তৃতীয় আঙুল, প্রথম আঙুল মধ্যমার দিকে বেঁকে আছে, সেহেতু ধার্মিক প্রকৃতির লক্ষণ এবং স্পিরিচুয়াল লাইফের মাধ্যমে জীবনে কী করে উন্নতি করা যায় সেরকম একটা চিন্তাভাবনা সবসময় মনের ভিতরে থেকে থাকবে। এক্ষেত্রে তৃতীয় আঙুল এবং প্রথম আঙুলের দৈর্ঘ্য প্রায় সমান। সবাইকে সন্তুষ্ট করে চলতে পারে এনারা। পয়সা খুব কম কামাই করলেও এরা সবাইকে সন্তুষ্ট করে এবং অনেক কিছু বড় দিকে যেতে চায় না, অনেক ছোট দিকে যেতে চায় না। এরা মিডিয়াম লেভেলে থাকতে বেশি পছন্দ করে। জীবনে যা চায় সেটা কম বেশি পেয়ে থাকে। উদার মনোভাবের ব্যক্তিত্ব হয়ে থাকে এনারা, যশস্বী হয়ে থাকে এরা এবং সবাইকে হেল্প করার চিন্তাভাবনা সবসময়ের জন্য, একটা হেল্প করার থট এনাদের মনের ভিতরে সবসময়ের জন্য থেকে থাকে। নিজেকে কী করে আগে বাড়ানো যায় সেরকম মেকিং হ্যাবিটস এনাদের ভিতরে থেকে থাকে। বিনা কারণে একটু মিথ্যা বলার প্রবণতা এনাদের ভিতরে মাঝে মাঝে থেকে থাকবে। অলসতাও একটু বেশি দেখা যায়। তবে হ্যাঁ, ম্যারেজ লাইফের পরে এনাদের জীবনে সাকসেসটা বেশি আসে। কনিষ্ঠ আঙুল অনামিকার তৃতীয় পর্বের নিচে আছে, অর্থাৎ আগে পর্যন্ত পৌঁছাতে পারেনি। কমিউনিকেশন ইরর হয়ে থাকে এনাদের ক্ষেত্রে। নিজের মনের কথা খুলে বলতে পারে না, সবসময় মনের ভিতরে কথা চেপে রাখার একটা প্রবৃত্তি এনাদের ভিতরে দেখা যায়। আর যদি একই সময়ে একের অধিক কাজ করা বা নেওয়া এনারা একটা স্বাভাবিক নেচার হয়ে থাকে এনারা এটাই পছন্দ করে যে একের বেশি এক কাজ অনেক একসাথেই করে থাকবে সবসময়ের জন্য। এই জন্য মিসম্যানেজমেন্ট হয়ে থাকে এবং পাংচুয়ালিটি এনাদের ভিতরে দেখা যায়। আমার মনে হয় যে একই সময়ে একটাই কাজ করা উচিত। নেগেটিভ চিন্তাভাবনা অনেক সময় মনের ভিতরে গেড়ে বসে। খুব বেশি এক্সাইটমেন্ট হওয়ার জন্য বড় পদে যাওয়া, আকুলতা বেশি থাকে, জলদি প্রমোশন, জলদি কোনো কাজ, জলদি বড় পদ ইত্যাদি অনেক অ্যাডভান্স হয়ে থাকে এনারা। তবে স্ট্রাগল করার ক্ষমতা অনেকের থেকে অনেকটা বেশি হয়ে থাকে। যে কোনো পরিস্থিতিতে থাকার জন্য এরা স্ট্রাগল করার ক্ষমতা রাখে। নিজের অধিকারটা খুব ভালোভাবে বুঝে নিতে পারে, আগে নিজের জন্য তারপর অন্যের জন্য। তবে হ্যাঁ, হঠাৎ রেগে যাওয়ার একটু প্রবণতা এনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কারণ ক্রোধটা বেশি থাকে। হাতের বৃদ্ধ আঙ্গুলের শেপ মোটামুটি ঠিক আছে, উপরের অংশ মোটামুটি সুচলো এবং এরকম টাইপের যাদের হয় তারা বেশি সৌভাগ্যবান হয়। হ্যাঁ, তারা লাকি হয়, খুব ফেমাসও হয় এবং এদের বয়স প্রায় 28-29 বছর বয়সের পরে গিয়ে এনাদের উন্নতি ধীরে ধীরে চালু হতে থাকে। প্রথম অংশ বড়, দ্বিতীয় অংশ ছোট। দেখুন এখানে দেখতে পাচ্ছি প্রথম অংশটা বেশ বড় আছে এবং দ্বিতীয় অংশ ছোট। প্রথম অংশ বড় থাকার কারণে ব্রেন খুব ভালো হয় এনাদের ক্ষেত্রে এবং ডেভেলপমেন্ট থটস, অনেক উন্নত চিন্তাভাবনা মানুষ হয়। পয়সার কমি হয় না, তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এনাদের
ম্যারেজ লাইফটা একটু দেরিতে অর্থাৎ বিয়েটা একটু দেরিতে হয়, ম্যারেজটা একটু দেরিতে হয়, এবং কোনো না কোনো পথপ্রদর্শক মিলে যায়, কোনো গাইডেন্স এনাদের জীবনে মিলে যায়, যার দ্বারা এনারা সাকসেস করতে পারে এবং যে কোনো খুব পেশেন্টলি এনারা যে কোনো কাজ করতে পছন্দ করেন। প্রথম অংশে আমি দেখতে পাচ্ছি, প্রথম অংশে অনেকটা যে জব চিহ্ন আছে সেটা অনেকটা ফাঁকা, সেহেতু বলতে পারে ব্রেন ডেভেলপমেন্ট ঠিকমতো আছে এনার, ব্রেন ডেভেলপমেন্ট ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট ক্ষমতাটা একটু কম থাকতে পারে এনার ভিতরে, মানি ম্যানেজমেন্ট সবসময়ের জন্য হয়ে উঠবে না এনার ক্ষেত্রে। বৃদ্ধাঙ্গুল নিচের দিকে সামান্য ফোল্ড হয়ে আছে, সামান্য বেঁকে আছে, ইগো প্রবলেম থাকবে, মাঝে মাঝে কড়াও কথা বলবে, নার্ভ সিস্টেম খুব একটা ভালো থাকবে না, এবং এরা খুব জ্ঞানী হয়ে থাকে, রাজনীতির জন্য এরা খুব ফেমাস হয়ে থাকে, এরা রাজনীতি না করলেও যে কোনো একটা দলের মতলব সাপোর্টার হয়ে থাকবে এবং নিজেকে ছাড়া অন্য কারোর কথা কখনোই শুনবে না, এটা একটা ইগো বলা যায় এনাদের ক্ষেত্রে। এই অঞ্চলে প্রবর্ধক দেখতে পাচ্ছি, এটা একটু মাইনাস পয়েন্টের দিকে নিয়ে যায়। দেখুন, কারো বৃদ্ধা আঙুলের যদি প্রবর্ধক থাকে সেক্ষেত্রে বলা যায় যে তাদের পয়সার সমস্যা তো হয়ই মোটামুটি কম বেশি, এবং জীবনে পয়সার জন্য অনেকটা ঝুঁকে থাকতে হয় এদের, ধন প্রতিষ্ঠা মান সম্মান ইত্যাদি একটু কম হয়। ব্যবসার ক্ষেত্রে তো কখনো পার্টনারশিপে যাওয়া উচিত নয় এবং ব্যবসার ক্ষেত্রেও সফল হয় না, পিঠে ব্যথা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা ইত্যাদি হয়ে থাকে। একটু বয়স হলে প্রায় 42-এর পরের থেকে এনাদের জীবনে সাকসেস আসা চালু হয়, তার আগে একটু কষ্ট করতে হয় এনাদের জীবনে। খাড়া খাড়া রেখা, বন্ধুত্বপূর্ণ মনোভাব, ফ্রেন্ডলি নেচার, ফ্যামিলির সাথে খুব সুন্দর রিলেশনশিপ রাখা এবং সবসময় সব ব্যক্তির সাথে ভালো সম্বন্ধ বানাবার একটা প্রবল ইচ্ছা এনাদের ভিতরে থেকে থাকে। আঙুলের নটস অত বেশি ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি না। আঙুলের নটস যখন এত ঠিকমতো ডেভেলপমেন্ট থাকে না তখন কনফিউজিং মাইন্ডেড হয়ে থাকে এনারা, সঠিক ডিসিশন সঠিক সময় নিতে পারে না। কারেক্ট ডিসিশান নিতে এরা কোনো না কোনো প্রকার, এদের কারেক্ট ডিসিশান যখন নেবে কোনো না কোনো প্রকার গাইডেন্সের আবশ্যকতা এদের অবশ্যই পড়বে। ফ্যালেঞ্জেসের স্থিতি অত বেশি ভালো বলবো না আমি, অত বেশি ডেভেলপমেন্ট নয়, শারীরিক অসুস্থতা সবসময়ের জন্য থাকবে, এবং ইন্টারনাল মার্সের তত বেশি ডেভেলপমেন্ট নয়, ইন্টারনাল মার্সও অত বেশি ডেভেলপমেন্ট না হওয়ার কারণে শারীরিক অসুস্থতাটা সবসময়ের জন্য থেকে থাকবে এনার ভিতরে, এটা একটা মাইনাস পয়েন্ট, একটু শরীরের দিকে ধ্যান দেওয়া দরকার সবসময়ের জন্য। মঙ্গলের ক্ষেত্র থেকে একটা রেখা, বৃহস্পতির ক্ষেত্রে অল ইন অন, এক্ষেত্রে কোনো কিন্তু পর্যন্ত চলে না। বৃহস্পতির ক্ষেত্রে যাদের এত সুন্দর থেকে থাকে তাদের ক্ষেত্রে জ্ঞান সম্মান পারিবারিক ক্ষেত্রেও অনেক সুন্দর হয়ে থাকে, লাইফ ফ্যামিলি লাইফ খুব ভালো থাকবে এবং বিয়ের পরে ভাগ্যোদয়ের সম্ভাবনা এদের ক্ষেত্রে প্রবল হয়ে থাকে। পিওর নলেজেবল পার্সোনালিটি হয়ে থাকে এনারা, এদের জীবনে সুখ সুবিধার কোনো কমই হয় না। বৃহস্পতির ক্ষেত্রে এই যে আড়ু রেখাগুলো আছে এক্ষেত্রে এরা দয়ালু নেচার এবং সবসময়ের জন্য একটা সুন্দর মনোভাবের ব্যক্তিত্ব, আধ্যাত্মিক স্বভাবের হয়ে থাকে এনারা। মঙ্গলের থেকে একটা রেখা, মঙ্গলের থেকে এই একই রেখাটা প্রায় একদম শনি পর্যন্ত পৌঁছে গেছে, এই রেখাটার একটুখানি নেগেটিভ দিক আছে একটুখানি পজিটিভ দিক আছে। দেখুন, শনির থেকে কোনো রেখা যখন মঙ্গলের দিকে পৌঁছে যায় সেক্ষেত্রে বলা যায় যে এনার জীবনে সবসময় একটা কাজ নিয়ে থাকা বা কাজের ক্ষেত্রে একটা কাজের মনোভাবে থাকা খুবই ভালো হবে বলে মনে করি, কারণ এদের জীবনে ভাগদৌড় সবসময় লেগে থাকে, সবসময় কোনো না কোনো চ্যালেঞ্জেস এদের জীবনে আসতে থাকে, কোনো না কোনো কাজের মাধ্যমে এনাদের সবসময় যুক্ত থাকার দরকার এবং নিজেকে সবসময় বিজি রাখলে সব থেকে ভালো হবে। এরা যদি মনে করে যে একটু বসে থাকি তাহলে এদের অনেক বেশি অ্যাংজাইটি, অনেক বেশি চিন্তাভাবনা এনাদের ঘাড়ে পড়তে থাকবে, সেহেতু আমি মনে করি সবসময় নিজেকে বিজি রাখাই এনাদের ক্ষেত্রে একটু বেশি ভালো হবে। শনি মাউন্ট মোটামুটি সুন্দর, ধার্মিক স্থিতি পয়সা কড়ির দিক দিয়ে মোটামুটি স্থিতিশীল থাকবেন ইনি, তবে মাঝে মাঝে ঘুম থেকে ওঠার একটু প্রবলেম থাকতে পারে এবং ঘুম থেকে উঠলে ঠিক হবে, কারণ এই স্থানটা একটু উঁচু আছে সেহেতু, তাছাড়া আর সবই মোটামুটি ঠিক। রবি রেখা, রবির এই অঞ্চলটা একটু নিচস্থ আছে, রবির নিচস্থ থাকার অর্থ হলো যে সবসময় নিজের
নিজের কাজ অর্থাৎ নিজের মনের মতো কাজ এনারা পান না। যে পরিমাণ যোগ্যতা এনাদের হাতে থাকে সেই পরিমাণ যোগ্যতা অনুযায়ী কাজ কিন্তু এনারা সবসময় পান না। প্রতিভা প্রসিদ্ধির রেখা, সফলতার রেখা যেহেতু সূর্যরেখা, সেহেতু প্রতিভা প্রসিদ্ধি সফলতা একটু কম হয়ে থাকে এনাদের ক্ষেত্রে। পয়সা কড়ি অনেক বেশি খরচা হয়ে থাকে এবং যতই চেষ্টা চালাক না কেন সফল হতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। দেখুন, এমন কিছু কাজ আছে যে ঠিক জায়গা পর্যন্ত পৌঁছেই সেটা ঠিকমতো সাকসেস হয় না, সেটা অন্যদিকে মুড নিয়ে নেয়, অন্যদিকে মুড়ে যায়, অন্যদিকে ঘুরে যায়, এরকম হতে থাকে। এবং বিশেষ করে কোনো জব অথবা কোনো সার্ভিসের ক্ষেত্রে এনাদের সঠিকভাবে হয়ে ওঠে না, উচ্চপদ প্রাপ্তি হয় না। মেন্টালি এবং ফিজিক্যালি ওয়েলথ, এদের ডেভেলপমেন্ট, জীবনের উৎসাহ, আনন্দ, ঊর্জা ইত্যাদি বিষয়গুলো একটু কম থেকে থাকে। এই স্থানটা একটু প্রতিকার নেওয়া দরকার। আমার মনে হয় সূর্যক্রিয়া বা সূর্য পূজা করলে এনার এই স্থানটা একটু ডেভেলপমেন্ট হতে পারে। সূর্যের রেখাও খুব কম। হ্যাঁ, বুধের রেখা অল ইন অল। বুধের রেখা যখন অল ইন অল থাকে, সবাইকার সাথে মেশা, সবাইকার সাথে কথাবার্তা বলা, অনেক বেশি নতুন নতুন বন্ধু তৈরি হওয়া, নতুন কাজের ক্ষেত্র তৈরি হওয়া ইত্যাদি হয়ে থাকে এনাদের ক্ষেত্রে। অনলাইন যে বিজনেসগুলো আমরা দেখে থাকি, সেটা যাদের বুধের ক্ষেত্র আর চন্দ্রের ক্ষেত্র ঠিক থাকে, সেক্ষেত্রে অনলাইন বিজনেস তাদের ক্ষেত্রে সব থেকে ভালো হয়, কারণ এদের কমিউনিকেশন স্কিল অনেক বেশি ভালো থাকে, অনেক বেশি মানুষের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এনারা। সেই জন্য এইসব বিজনেসগুলো এনাদের পক্ষে অনেকটা ভালো হয়, ডেভেলপমেন্ট হয়ে যায়। একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে, দেখুন সবকটা আঙুল প্রায় মধ্যমার দিকে মেঁকে আছে। এরকম টাইপের হলে দুঃখতাপূর্ণ জীবনযাপন এনাদের হয়ে থাকে, অর্থাৎ দুঃখে পূর্ণ জীবনযাপন হয়ে থাকে, দুঃখী হয়ে থাকে বেশি। আঙুলের ভেতরে অনেকটা গ্যাপ হয়ে অবস্থান করছে। দেখুন ফিঙ্গারের ভেতরে এতটা গ্যাপ হয়ে অবস্থান করার অর্থ হলো যে পয়সা কড়ির অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকা, খরচা হওয়া, প্রচুর খরচা হওয়া, হাতে পয়সা আসা মাত্রই খরচা হয়ে যাওয়া, এরকম একটা নেচার এনাদের ভিতরে দেখা যায়। এটার একটু প্রতিকার নেওয়া দরকার বলে আমি মনে করি। বাইরের মঙ্গল অত বেশি ডেভেলপমেন্ট নয়, ভেতরের মঙ্গলও ডেভেলপমেন্ট নয়। মঙ্গলের প্রতিকার অতি আবশ্যক এই হাতে। মঙ্গলবারের দিন করে বজরংবলীর পূজা করলে এটা অনেকটা কন্ট্রোল হয়ে যেতে পারে। বাইরের মঙ্গল যাদের এত খারাপ থাকে, কমিউনিকেশন স্কিল ভালো থাকা সত্ত্বেও সবাইকার সাথে ঠিকমতো কথা, মনের কথা খুলে বলতে পারে না, এবং যার সাথে কথা বলে সে কিন্তু অত বেশি কমফোর্টেবল ফিল করবে না এনার কথায়, এটা হয়ে যেতে পারে। আর ভেতরের মঙ্গল যেহেতু অনেকটা অসুস্থ, অনেকটা খারাপ, সেহেতু অসুস্থতার মনোভাব কিন্তু সবসময়ের জন্য থেকে থাকবে এনার ভেতরে। এই অঞ্চলটা অনেকটা ডেভেলপমেন্ট, হ্যাঁ অত বেশি ডেভেলপমেন্টে বলবো না, এই ক্ষেত্রে একই বোঝায়, শারীরিক অবস্থার অবনতি বোঝা যাচ্ছে এনার ক্ষেত্রে। চন্দ্র পর্বত অনেকটা নিঃস্বস্ত। চন্দ্র হলো আমাদের মনের কারক, সেহেতু বলা যায় যে চন্দ্র যদি এতটা আনডেভেলপমেন্ট হয়, তাহলে বোঝা যায় যে সবসময়ের জন্য ব্র্যান্ডের উপরে একটা চাপ, একটা প্রেশার সবসময়ের জন্য থেকে থাকবে, এবং এটার থেকে, এই চিন্তাভাবনা থেকে এনার দূরে সরতে অনেকটা কষ্ট হবে অথবা পারবেই না। মায়ের শারীরিক অবস্থার অবনতি এর ক্ষেত্রে বোঝা যায়, অনেক বেশি অবনতি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। ধীরে ধীরে চেঞ্জেস হওয়া দরকার। কোনো একটা রোগ এনার ভিতরে থেকে থাকবে, সেটা রাউত থেকে বোঝা যাচ্ছে। হজমের প্রবলেম থেকে থাকবে, এই একটা রেখায় হজমের প্রবলেম করে থাকে অনেক ক্ষেত্রে, অনেক বেশি হজমের প্রবলেম থেকে থাকবে এনার ভেতরে, এবং কোনো একটা রোগ ছোটোবেলার থেকে এনাকে আজ পর্যন্ত জ্বালিয়ে আসছে, অথবা সেই রোগটা এখনও এর ভিতরে আছে, এটা বোঝা যাচ্ছে। আর হৃদয় রেখার ক্ষেত্রে কোনো কিন্তু পরন্তু নেই, খুবই সুন্দর রেখা, এত সুন্দর হৃদয় রেখা। যাদের সোজা থাকে তারা একটা স্বার্থী হয়ে থাকে, সবসময়ের জন্য স্বার্থ ত্যাগ করতে এরা পছন্দ করেন না, কিন্তু এত সুন্দর হৃদয় রেখা যাদের থাকে তারা অনেকটা হৃদয়বান ব্যক্তি হয়ে থাকে। যেহেতু বৃহস্পতির দিকে মুখ করে থেমে গেছে, সেহেতু সকালে ওঠার পরে তিনটে বিষয়ের উপরে ধ্যান যাবে। প্রথমত পয়সা কী করে ইনকাম করা যাবে, দ্বিতীয়ত স্বাস্থ্য কী করে ভালো হবে, আর তৃতীয়ত অনেক বেশি হাইফাই লাইফস্টাইল কী করে জীবনযাপন করা যাবে, সেটা চিন্তাভাবনা এনাদের ভিতরে থেকে থাকবে। হৃদয় রেখা থেকে একটা রেখা কেটে বৃহস্পতির দিকে চলে গেছে। এই রেখাটা চারটে লাভ এনার জীবনে এনে দিতে পারে। একটা হচ্ছে, যে কাজ করবে সেটা বড় মাপের কাজ করবে, যেখানে বিয়ে হবে বড় ঘরে বিয়ে হবে, অথবা বিয়ের পরে ধনী হতে পারে, রাজনৈতিক লাভ হতে পারে, অথবা সরকারি লাভ হতে পারে, চারটে যে কোনো একটা হতে পারে, অথবা চারোটাই হতে পারে। এর সাথে একটা ছোট্ট মিষ্টি ক্রস, এরকম ক্রস থাকার অর্থ হলো ধার্মিক ভাবনা সবসময় মনের ভিতরে পোষণ করে থাকবেন ইনি, এবং মাঝে মাঝে এমন হয়ে থাকবে যে অনেক বেশি সিদ্ধি সাধনার দ্বারা পয়সা লাভ করা যেত কিনা, এরকম একটা চিন্তাভাবনা সবসময় মনের ভিতরে থেকে থাকবে। শিরোরেখা সুন্দর, কিন্তু সোজা নয়, একটু বেঁকে অবস্থান করছে, সেহেতু অনেক বেশি স্মৃতি বা মেধাশক্তি এনার যে আছে সেটা বলা সঠিক হবে না,
মনে করি। তবে এটা যেহেতু মঙ্গলের দিকে মেঘে গেছে, সেহেতু অনেক বেশি প্ল্যান করে থাকবেন জীবনে, অনেক বেশি ডিসিশান নিয়ে থাকবেন, কিন্তু সব ডিসিশান কার্যকরী হবে না এনার জীবনে। এই ক্ষেত্রে একটু এখান থেকে আমি কাটা দেখতে পাচ্ছি প্রায়। এরকম টাইপের যদি হয় তাহলে যে কোনো কাজ এরা সঠিক সময় করতে পারবে না, করলেও আধা আধুরা ছেড়ে চলে যেতে হবে। যে কোনো কাজ, যে কোনো ওয়ার্ক হোক, যে কোনো ওয়ার্কিং ফিল্ডে এনারা সম্পন্ন করতে পারেন না, পারফেক্টলি পিওরলি সুন্দর করতে পারেন না, সম্পন্ন করতে পারেন না। কিছু কাজ এদের আধুরা রেখে ছেড়ে যেতে হয়। একটু ধৈর্য নিয়ে এগুলো কন্ট্রোল করা উচিত বলে আমি মনে করছি। আয়ুরেখার ক্ষেত্রটা অনেকটা বেশি সুন্দর হলেও এই স্থানটা প্রায় 28 বছর বয়স পর্যন্ত এনার ক্ষেত্রে একটু প্রবলেমের ভিতরে থাকতে হতে পারে। ঘর চেঞ্জ হতে পারে, পরিবার চেঞ্জ হতে পারে, জায়গা চেঞ্জ হতে পারে, এমন হয়ে যেতে পারে এনার ক্ষেত্রে। এবং পয়সা কড়ির জন্য অনেকটা ছুটোছুটিও করতে হতে পারে। এনার বিয়েটা প্রায় 26 বছরের কাছাকাছি, 26 থেকে 27 এর ভিতরে এনার বিয়ে হবে। আমি এটা বুঝতে পারছি না, এই আয়ুরেখাটা যদি এখান দিয়ে এটা হয় তাহলে এনার প্রায় 26 বছর, আর যদি এটা হয় তাহলে আরও 3 বছর পিছিয়ে আসতে হতে পারে, প্রায় 29 বছর অথবা 30 বছরের কাছাকাছি এনার সাকসেস হতে পারে। যদি এটা হয় তাহলে 30 বছর, আর যদি এটা হয় তাহলে প্রায় 26 এটা হতে পারে। এই বয়সের পরের থেকে আপনি সাকসেস পাবেন, তারপরের থেকে পুরো সুন্দর লাইফ, কোনো কিন্তু পরন্তু নেই এখানে। কিন্তু একটা রাহুরেখা কেটেছে, এই একটা রাহুরেখাই এনার জীবনে অনেকটা প্রবলেমস ক্রিয়েট করতে পারে। সেটা হলো প্রথমত এনাকে অনেক বেশি ঋণে ফেলতে পারে, এবং যে ঋণ যদি ইনি কখনো করেন সেটা শোধ দিতে অনেকটা প্রবলেম হয়ে যেতে পারে। অনেক বেশি কাজের ক্ষেত্রে যেখানেই যান সেখানে বিমুখ হয়ে ফিরে আসতে পারে, অথবা কাজ হলেও ঠিকমতো নাও হতে পারে, কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, ইত্যাদি হতে পারে। এই ক্ষেত্রে আমি মনে করি এনার ঋণ না থাকে এড়িয়ে যাওয়া সবসময়ের জন্য উচিত হবে বলে আমি মনে করি। এই রাহু রেখাটা প্রায় 32-এর কাছাকাছি, আর এই রাহু রেখাটা প্রায় প্রায় 35-এর কাছাকাছি। এই রাহু রেখাটা প্রায় 38-এর কাছাকাছি। তারপরে আর কোনো রাহু রেখা আমি দেখতে পাচ্ছি না, শুধু সরল সোজা জীবন এনার চলতে থাকবে। অনেক বেশি একটা মঙ্গল রেখা এখানে দেখতে পাচ্ছি। কিছু কিছু মঙ্গল রেখা খুব সুন্দর কোয়ালিটি দিয়ে থাকে এবং ভবিষ্যৎ জীবনে গাড়ি বাড়ি ইত্যাদি প্রদান করে থাকে এই মঙ্গল রেখা। এক্ষেত্রে একটা চৌকো দেখতে পাচ্ছি বৃহস্পতির ক্ষেত্রে, যদিও পূর্ণাঙ্গ না, হ্যাঁ পূর্ণাঙ্গ। যদি পূর্ণাঙ্গ যদি হয়ে থাকে 32 বছরের আগে কোনো না কোনো প্রপার্টি এনার হবে, এবং 36 বছর বয়সে জীবনে গিয়ে সেটেলমেন্ট পেতে পারেন ইনি। মণিবন্ধ রেখা কেতুর ক্ষেত্রটা মোটামুটি সচ্ছল। কেতুর ক্ষেত্রে ভি আকৃতির চিহ্ন, এই আকৃতির চিহ্ন এক প্রকার বিদেশ সেটেলমেন্ট বোঝা যায়, অথবা পারফেক্টলি পয়সা ইনকামের একটা পথ এনার থেকে সৃষ্টি হতে পারে ভবিষ্যতে, একটু দেরিতে, এবং বিদেশের থেকে ধনপ্রাপ্তি অনেক ক্ষেত্রে বোঝা যায়। মণিবন্ধ রেখা স্বাস্থ্য রেখাটা অত বেশি বলবো না, অত বেশি ভালো বলবো না। স্বাস্থ্য রেখাটা খুবই জাল হয়ে অবস্থান করছে, সেহেতু স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দেওয়া বলে আমি মনে করি। একটু ব্যায়াম প্রাণায়াম এনার ক্ষেত্রে রোজ করা উচিত, এবং ফাস্টফুডের থেকে একটু দূরে সরে থাকাই এনার ক্ষেত্রে ভালো হবে উচিত। দ্বিতীয় মণিবন্ধ রেখা খুবই সুন্দর, সেহেতু ম্যারেজ লাইফটা মোটামুটি হ্যাপি থাকবে এনার ক্ষেত্রে। শুক্রের ক্ষেত্রটা মোটামুটি সচল। শুক্রের ক্ষেত্রে যাদের সচল থাকে, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো থাকা ইত্যাদি, কমফোর্টেবল লাইফের দিকে ধ্যান যাওয়া ইত্যাদি হয়ে থাকে, এবং ভবিষ্যতে একটা ভালো পরিস্থিতির ভিতরে ইনি থাকতে পারেন। যাই হোক, আশা করি আপনি সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।